পাখিদের খাবার দাওয়া চলছে, সবাই এসেছে খেতে। ওই দেখ দেখো ওদের তারা দিবে, এ ওকে খেতে দেবে না, ওকে খেতে দেবে না, দেখো। ঝগড়া লাগিয়েছে, এদিকে খাবার দিল আবার এদিকে কিছু দিল। তো দেখো কাঠবিড়ালিটাও খেতে চলে এসেছে। ও নাকি শালিক পাখিকে এটা ধাক্কা দিচ্ছে, দেখো কত শালিক পাখি এসেছে আজকে। কাউকে খেতে দেবে না, কাঠবিড়ালি খা, সবাই নিয়ে গেছে। যে যার মতো নিজেরা নিজেদের খাবারটা নিল, নিয়ে ওই দেখো ওই দিক থেকে আবার ও একটু চান্স নিচ্ছে আসার, কিন্তু এখনো নিয়ে উঠতে পারছে না। কেউ নিতে পারছে না, কোথা দিয়ে নেবে বুঝতে পারছে না। হ্যাঁ দেওয়া হয়েছে তো, মোটামুটি এক একজন তো মুখে করে নিয়েছে, দিদি নিচে পড়ছে, ওগুলোকে কুড়িয়ে দিয়ে দাও। ছড়িয়ে এসেছে কত শালিক পাখি, অনেকদিন পর আমি এত শালিক পাখি দেখলাম। তিনটেকে তো দেখি আর বাকিগুলোকে দেখি না, আজকে অনেকগুলোকে দেখলাম একসাথে। ও মা, ঘুঘু পাখি, কাঠবিড়ালি গুলো কিন্তু হেভি সে আমাদের এখানকার, সবাইকে ধাও মারতে থাকে, কাউকে আসতে দেবে না। ওই দেখো কেমন দৌড়াচ্ছে, দেখেছো কাঠবিড়ালি গুলো? ওরা এই গাছটার মধ্যে ম্যাক্সিমাম থাকে, এই গাছটা, ওই পেয়ারা গাছটা, তারপর ওই পাশের পেঁপে গাছটা। পেঁপে গুলোকে তো একটাও রাখতে দেয় না ওরা, সব একসঙ্গে এখন নেই। হ্যাঁ এখন কেউ নেই। তখন প্রথম দিলে একদম হুড়মুড় করে আসলো সবাই, কে কার আগে নেবে। হ্যাঁ পুরো ওরকম হুড়মুড় করে আসলো, মারামারি করলো। আর হ্যাঁ, আর এখন দেখো পড়ে রয়েছে এত খাবার, যে নেই এসে খা, সেই দিকে নেই, এখন যে যার মতন চলে গেছে। দেখো ওই একটা খাবার নিয়ে মারামারি করছে ওই কোনা, ওই দেখো ওই ঘুঘু পাখিটা আর ওই কাঠবিড়ালিটা, এখানে কত খাবার পড়ে আছে, আর এসে খা সেটা না। এই যে অবশ্য আসতে ভয় পাচ্ছে, মানে আমি এখানে ভিডিও বানাচ্ছি তো, ওরা আসতে ভয় পাচ্ছে, ওরা নিয়েই পালিয়ে যাচ্ছে। কি সুন্দর হাওয়াটা দিল, ও প্রাণটা পুরো জুড়িয়ে গেল হাওয়াটাতে। হ্যাঁ আসবে, আসলে এখানে আমি দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি না, ওরা মানে ওই জন্য ভয়ে আসছে না। এই কাঠবিড়ালিটাকে দেখো ছুপি সে, ওই দেখো ওই ছুপিয়ে ও আসার চেষ্টা করছে। দেখো এই নামলো, এবার আসবে খেতে, দেখো টুক করে নিল, এবার পালালো। বাবা আবার এমনি খাবে না, আবার তারা খাওয়ার জন্য আমাদের ছাওয়া চাই, বিশাল ব্যাপার তো ভাই, তোরা তো আমাদের থেকেও অ্যাডভান্স। এই আবার ওকে ছাড়া নেবে না, ও আবার ওকে ছাড়া যাবে না, বিশাল ব্যাপার। এই যে আসলো, নিল, দেখো নিয়ে ছাওয়ার মধ্যে দৌড়াবে, নিয়ে ছাওয়ায় দৌড়াবে, দেখো। আর এরা এদিক থেকে একবার আসছে, এখানে নিচ্ছে টুকুস করে, আবার পালাচ্ছে, আবার এদিকে আসছে টুকুস করে নিচ্ছে, পালাচ্ছে। আর এখানে দাঁড়ানো যাচ্ছে না, বিভৎস গরমের ঘরে যাই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফিউশন অফ লাভ থেকে। আমি আশা করি তোমরা সবাই ভালো আছো, তোমাদের ভালোবাসা, আশীর্বাদ আর ভগবানের আশীর্বাদ মাথায় নিয়ে আমি তো বিন্দাস আছি। তোমাদেরকে বলেছিলাম না যে আমার মার কাজকর্মটা তোমাদের সাথে একবার শেয়ার করব, তাই ভাবলাম আজকে ছোট্ট কিছু ক্লিপ যদি তোমাদের সাথে শেয়ার করতে পারি। দিদিনও একটু বেরিয়েছে, তাই আজকে রান্নার দায়িত্বটা আমার হাতেই পড়েছে, আর মা এদিকে চলেও এসছে যেহেতু, তাই ভাবলাম যে এখান থেকেই আজকে ব্লগটা শুরু করা যাক। আজ বাবা সকালবেলা আর বাজারে যায়নি, বাবার একটু কাজ ছিল, তাই বাবা ডিম এনে দিয়েছে, বললো আজকে ডিম দিয়েই চালিয়ে দাও সবাই। আজ সকাল থেকে একটু তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তাই রান্নার কোনো ভিডিওই করে উঠতে পারিনি। সেই ডিমই এখন কড়াইতে রয়েছে, ঝোলও ফুটছে আর ডিমও পড়ে গেছে কড়াইতে। এত গরম বাইরে, তাই আজকে একটু হালকা পাতলা ঝোল করেই রান্না করেছি ডিমটা, খুব বেশি কারি বা খুব বেশি রিচ করে রান্না করিনি। আমি রান্না করতে করতে হাঁপিয়ে গেছি এই গরমের মধ্যে, কিন্তু আমার মা সকাল থেকে দৌড়াচ্ছে, পুজো দিয়ে এসেও মার রেহাই নেই, এসেই নিজের কাজের জন্য লেগে পড়েছে। আমাদের এই বেসিনটাকে দেখলে মনে হয় আমরা এই আজকেই কিনে নিয়েছি। মা প্রত্যেক দিন ধোয়া মোছা করে এতটাই পরিষ্কার করে রাখে, একটা হলুদের চিহ্ন মাত্র এখানে পড়ে থাকতে দেখা যায় না। এমনকি বেসিনের ওপরে যে আয়নাটা রয়েছে তার মধ্যেও কোনো রকম জলের ছিটকা পর্যন্ত নেই। আমাদের রান্নাঘরের স্ল্যাপের নিচটা তো কাঠের বক্স করা আছে, তোমরা জানো। সেই বক্সের যে দরজাগুলো রয়েছে সেগুলোতেও কখনো তেলের ছিটকা পাওয়া যায় না। রান্নাঘরের সমস্ত জিনিসের মধ্যে তো একটু তেল চিটচিটে ভাব থাকবেই, সবসময় কি প্রত্যেক দিন অত পরিষ্কার করা সম্ভব? কিন্তু আমার মায়ের পক্ষে সবকিছু সম্ভব। শুধু আমার মা নয়, জানো তো, আমার মাসিমণিটাও একই রকম। দুই বোন এই কাজ ছাড়া যেন একদম চলতেই পারে না। এখন অলমোস্ট 6টা মতন বাজে, আজকে দুপুরে ঘুম হয়নি,
এখন ওই পান্ডা দাদাকে একটু পাকড়াও করেছি, এখন একটুখানি মামা বাড়ি যাবো, কারণ সেদিন তো তোমাদের বললামই, তোমরা দেখলেই যে বাস ঠিক করা হয়েছে। তো বাসের আজকে অ্যাডভান্স করতে হবে, সেটা মামার কাছেই করে আসবো। তো মামা বলেছে আজকে গিয়ে অ্যাডভান্সটা করে আসতে। অ্যাকচুয়ালি মানে আজকে মামার ছুটি আছে, তাই জন্যই আজকে আমি পান্ডা দাদা এখন দুজনে মিলে যাবো। গাড়ি নিয়ে যেতে বেশিক্ষণ তো লাগবে না, টুক করে যাবো, টুক করে আসবো। অ্যাকচুয়ালি ওকে পেয়েছি, এখন ছাড়া যাবে না, মানে পেলে যতটুকু কাজ করিয়ে নেওয়া যায় আর কি। আর ওর দায়িত্বটা মানে অনেক বেশি, মানে আমার নিজের দাদা বলে কথা, সুতরাং দায়িত্বটা তো বেশি থাকবেই। বোনের বিয়ে বলে কথা, দায়িত্ব তো বেশি রাখতেই হবে। তো কিচ্ছু করব না, এই রেডি, জাস্ট জামাটা চেঞ্জ করলাম একটা গরমের মধ্যে যা পরা যায় হালকা পাতলা। আর আমি তো একটু ওয়ান পিসই ক্যারি করি, মানে কিছু করার নেই এই গরমের মধ্যে। আর এর থেকে ভালো কিছু আমার মাথায় আসছে না, তো এরকমভাবেই চলে যাবার। মুখের যা কন্ডিশন, মুখে আমি আর কিচ্ছু ইউজ করতে চাই না এখন। মা চিল্লাচ্ছে দিদিনের ওপর। চলো বেরোই, কারণ আর এখানে দাঁড়ানো যাবে না, কারণ এরপর ও ব্যাগরা ঘটে গেলে আর যাওয়া যাবে না। মানে কোনো রকমে আর কি একটা ড্রেস পরে বেরোতে হবে, তাই মানে আমি ঠিক করেছি যে কোনো কাজ করবো এরকম করে বেরিয়ে যাবো, কারণ মুখে কিছু ইউজ করা যাবে না। মুখটার খুব খারাপ কন্ডিশন, যা ছিল তার থেকে একটু কমেছে, কিন্তু মানে আমি এই আমার মুখের জন্য আমি দিনকে দিন, আর চুলের জন্য আমি দিনকে দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। আজকে মাথায় শ্যাম্পু করেছি, চুল শ্যাম্পু করার সময় চুল ওঠে না, কিন্তু চুল আঁচড়ানোর সময় এত চুল উঠলে, এত ঠিক এতগুলো। এরকম করে যদি চুল উঠতে থাকে, চুল কটা থাকবে বলো? চুল কি থাকবে? মানে প্রত্যেক দিন যত চুল গজায় ওঠে তত চুল কি গজায়? ওকে তো সময় দিতে হবে গজানোর জন্য, কিন্তু কিছু করার নেই। যাই হোক বেরোই, অনেক দেরি হয়ে গেছে। মা এখন 4:30 মতন বাজে, মায়ের দিকে সন্ধ্যা দিচ্ছে। আমাদের পুরো বাড়িতে সন্ধ্যা দিতে মায়ের অনেকটা সময় লেগে যায়। সন্ধ্যেবেলা বেসিক্যালি মা নিচেই সন্ধ্যাটা দেয়, আর ঘরে ঠাকুরের নাম করে নেয়, আর ওপরের মন্দিরে মেজো মা ছোট মা অল্টারনেটিভ ডে করে পুজো বা সন্ধ্যা সব দিয়ে দেয়। তবে আমাদের নিচের কতটা এরিয়া জুড়ে সন্ধ্যা দিতে হয় সেটা তো তোমরা জানো। এদিকে তুলসী মন্দির, ওদিকে দাদুর ঘর, তারপরে মাম্মার ঘর, বড় ঘর, তারপরে আমাদের এই বারান্দা দিয়ে গিয়ে আমাদের পুরো ঘরটাতে সন্ধ্যা দিতে হয়। আর পুরো বাইরেটাও তো সন্ধ্যায় ঘোরাতে হয় না। এখন তো প্রায় একটু দেরি করেই সন্ধ্যা হয়। মা 6:30টায় সন্ধ্যা দিতে বসলে পুরো বাড়িতে সন্ধ্যা দিয়ে ঠাকুরের নাম সারতে সারতে মার 7:30 বেজে যায়। এদিকে অলমোস্ট 7:45 মতন বাজে। আমি আর পান্ডে দাদা আজকে এসছি চপ নিতে, কারণ আজকের ওয়েদারটা একটু অন্যরকম লাগছে, মনে হচ্ছে বৃষ্টি আসতে পারে। হঠাৎ করে দেখলাম গরম ভাবটা কেটে গিয়ে সুন্দর হাওয়া দিতে শুরু করেছে চারিদিকে। এই সময় যদি একটু গরম তেলে ভাজা না হয়, তাহলে সন্ধ্যাটা কি করে জমবে বলো তো? সেই পুরোনো আমল থেকে এই বৃষ্টির দিনে আর কিছু নেই, চপ মুড়ি আমাদের ভরসা বলতে পারো। যতই চাইনিজ, যতই কন্টিনেন্টাল, যতই বাইরের জিনিস খেতে পছন্দ করি না কেন, এই বৃষ্টির দিনে তেলে ভাজা গরম গরম চপ আর এক বাটি মুড়ি, সাথে 1 কাপ চা, আর বসে বৃষ্টি দেখা, জমিয়ে আড্ডা মারা। আমরা সবকিছু চেঞ্জ করতে পেরেছি জানো তো, কিন্তু এই বৃষ্টি মাখা ওয়েদারে এই তেলে ভাজার গন্ধটা ছেড়ে এখনো বেরিয়ে উঠতে পারলাম না। যখন আমরা চাতক পাখির মতন চেয়ে থাকি বৃষ্টির জন্য, বৃষ্টিও বোধহয় আমাদের এই তেলে ভাজার গন্ধে থাকতে না পেরে আমাদের আড্ডার মেহেলটা তৈরি করে দেয়। আমরা যতই এই ডায়েট সাইটে নিজেদেরকে আটকে রাখি না কেন, এই প্রেম ওয়েদার আমাদের মনের ভাবনাটাকেই পাল্টে দেয় পুরো। চপের দোকানের সামনে দাঁড়িয়ে এই ডুবো তেলে চপ ভাজার যে গন্ধ, সেটা যতই অস্বাস্থ্যকর হোক না কেন, এর স্বাদের একদম ঝুড়ি মেলা ভার। সাথে যদি থাকে আবার 1 কাপ চা, ওফ। না, আমি ফুচকা বাড়ি নিয়ে যাওয়ার কথা বলছি না। আমরা এত চপ আর এত ফুচকা নিয়ে বাবারে এখন বাড়িতে ঢুকছি। মা জানো, ফুচকার দোকানে গিয়ে জলাকার কাণ্ড করে ফেলেছি। এখানে চপের মধ্যে তো চপটা তো গরম, এবার জলের প্যাকেট লেগেছে, এবার ফেটে জল পড়ছে, জলটা পড়ছে কোথা থেকে? তারপরে উনি আবার জল দিয়েছে ঠিকই, কিন্তু ব্লান্ডার একটা করে বসেছি। কিছু একটা তো খারাপ হবেই, এটা একটা কথা। অনেকদিন কিছু খাই না, তাই আজকে চপ ফুচকা এত কিছু নিয়ে এসছি, সব খাবো একবারে। এই দেখো এত চপ নিয়ে এসছি। এখানে বেগুনি কোথায় গেল, এই যে বেগুনি, তারপরে আলুর চপ, আর হচ্ছে এই ডালের বড়াগুলো আমাদের এখানে এত সুন্দর বানায়, এই ডালের বড়া নিয়ে এসছি কতগুলো। আর এই যে এত ফুচকা, 100 টাকার পুরো ফুচকা নিচ্ছি, সবাই মিলে খাবো।
তুমি যে বলেছিলে না ফুচকার কথা, এই যে এতক্ষণ সামনে নিয়ে চপগুলোকে বসে দেখে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই বড়াটা তুলে নিয়ে দিলাম একটা কামড়, সাথে সাথেই পড়লো মুখে একটা লঙ্কার কামড়। ওফ, কি যে চরম স্বাদের, কি আর বলবো। তবে এই আলুর চপ, বেগুনি, ফাটাফুলরি এগুলোর চলটা সেই পুরোনো আমল থেকে, যতই নতুন নতুন খাবার আসুক না কেন এদের স্বাদ যেন বছর বছর সব কিছুকে হার মানায়। ব্যাস একটা খেতে না খেতেই বেগুনির দিকে গেল চোখ। আর বেগুনি দেখে আমার নিজেকে কন্ট্রোল করাটা তো কতটা ডিফিকাল্ট তোমরা সেটা জানোই। অন্য কোনো চপ আমি না খেলেও বেগুনি দেখলে আমি নিজেকে আর ঠিক রাখতে পারি না। যতই ভাবে নিজেকে এসবের থেকে দূরে রাখবো, পাশ দিয়ে গেলেও এসবের দিকে তাকাবো না। কি করব বলো, মানুষ তো, মন তো মানতে চায় না। এরা তো আবার মাল্টি ট্যালেন্টেড হয়, চুম্বকের মতন টানতে থাকে ওদের কাছে। আমাদের বাড়িতে আজকে সারা দিন ধরে কলের কাজ হয়েছে। আমাদের এখন তো রাত্রেবেলা হচ্ছিল, আমি তোমাদের দেখাতে পারিনি। রাত্রেবেলা আমাদের যে ওই ওয়াশরুমটা তৈরি হচ্ছে ওইটা ঠিকঠাক হয়েছে। তারপর যা লাইন টাইন করা, আমাদের ট্যাঙ্কের একটু প্রবলেম হচ্ছিল, সেখানে লাইন ঠিক হয়েছে। তারপর ঘরে জল আসছিল না এখন সন্ধ্যাবেলা, এখন সন্ধে নয়, ওরা 12টার থেকে কাজ করছে, এখন বাজে 8টা, এখনো অবধি কন্টিনিউ কাজ করে যাচ্ছে। কল খুলেছিল আর দেখো আমি জল নষ্ট হবে দেখে কল লাগাতে গেছি, আর আমার অবস্থা পুরো দুর্দশা, একদম ভিজে ঠিজে কি কন্ডিশন দেখেছো। একটু বেরোবো ঠিক করে দিলাম আজকে, এই সব ঠিক করার চক্করে বেরোতেও পারছে না। মানে এখন প্রবলেমটা হচ্ছে রোজ বাড়িতে কাজ, কিছু না কিছু করতেও হবে, কিছু না কিছু করতেই হবে। আজকে বেরোবো, কিছুতেই আজকে বেরোতে পারলাম না। কাজ শেষ হতে হতে 8টা বাজলো, এই মাত্র শেষ হলো। তারপরেও আবার আমার এই কন্ডিশন, জলে একদম পুরো ভিজে চৌচির হয়ে আছে। যাই হোক, এটা ছাড়ি বেশিক্ষণ, আরামই লাগছে পরে থাকতে, মানে ঠান্ডা ঠান্ডা একটু লাগছে, কিন্তু কিছু করার নেই, একদম ভিজে তো, না ছেড়ে ফেললে ঠান্ডা লেগে যাবে। এতক্ষণ যা খাওয়া দাওয়া করেছিলাম, একটু কাজকর্ম করে পেটটাকে একটু খালি করে এবার বসলাম ফুচকার প্যাকেট নিয়ে। আজকে এত ফুচকা একবারে নিয়ে এসেছি, সবাই মিলে বাড়িতে জমিয়ে ফুচকা খাবো। তাই জন্য আমার একটা ব্যাপার আছে জানো তো, যখন আমি খাই না তখন খাই না, যখন খাই তখন মনে হয় সব একবারে একদিনেই খেয়ে ফেলি। নিজেকে কত কষ্ট করে মেনটেন করি, ব্যাস একদিন হঠাৎ করে নিজের মনোবলটা ভেঙে গিয়ে সব শেষ হয়ে যায়। আজ ঠিক তেমনই একটা দিন, এক প্যাকেট ফুচকা নিয়ে বসলাম, মন ভরে আজকে ফুচকা খাবো। চাতক পাখি মনে হয় ডাকটা শুনতে পেয়েছে, তাই ফুচকা খেতে খেতে দৌড়ে আসলাম। একটুখানি বৃষ্টির দেখা দিয়েছে, তাই তোমাদেরকে একটু দেখাতে আসলাম। বললাম না আকাশ ভর্তি মেঘ, দেখো মেঘ তো ভর্তি, ফ্ল্যাশিংও হচ্ছে, কিন্তু বৃষ্টির পরিস্থিতি দেখো। এই যে পুরো উঠোনটাও আমাদের মানে ভিজে উঠতে পারেনি, এদিকে গুরুম গুরুম করছে, কিন্তু অবস্থা দেখো, দেখেছো পুরো এখনো ভেজেনি। এইখানটা শুনতে পাই কেন, আমাদের এই শেডটা আছে না, এই শেডটার থেকে পরে হচ্ছে বৃষ্টি, তাই জন্য একটু শোনা যায়। আর এই ফ্ল্যাশিং হচ্ছে, ওটাই একটা ভালো লাগার জায়গা। একটু ওয়েদারটা ঠান্ডা হয়েছে, যাদের একতলা বাড়ি অ্যাটলিস্ট এই বৃষ্টির জন্য তারা একটু স্বস্তিতে ঘুমাতে পারবে, না হলে খুব প্রবলেম। মেজমা ছোটমা ফিল করতে পারে কি প্রবলেম। বৃষ্টিটা কিন্তু এখনো একদম জোরে নামেনি, একদম না, জাস্ট কোনো রকমের বৃষ্টিটা নেমেছে। কিন্তু ফ্ল্যাশ, ওই যে হয় না, ওই যে একটা কথায় বলে না, যে বেশি গর্জায় সে বেশি বর্ষায় না, এই ব্যাপারটা এরকমই, যে মেঘ এত গর্জাচ্ছে ও আর বর্ষাবে বলে মনে হয় না। বর্ষানোর আগেই এত গর্জে নিলে কি আর বর্ষায়। দেখো কি পরিস্থিতি, মানে বৃষ্টির ফোটার অবস্থা দেখেছো, মানে এমন ফোঁটা পড়ছে যে ভিজে পুরো উঠোনটাকে ভিজাতে পারিনি এখন। দেখো কি পরিস্থিতি, ভাবো তোমরা শুধু। বেকার এখানে দাঁড়িয়ে এই বৃষ্টি দেখে লাভ নেই, মনও ভরবে না প্রাণও ভরবে না, তার থেকে বসে একটু ফুচকা খাই, মন প্রাণ দুটোই ভরবে, ওটাই ভালো। এই শুরু হলো মুষলধারায় বৃষ্টি, আর এইদিকে গরম গরম আওয়াজ। এই বৃষ্টির জন্য যে কবে থেকে অপেক্ষা করে আছি তার কোনো ঠিক ঠিকানা নেই। তবে আগের বৃষ্টিটাকে একটু হলেও মিস করি জানো তো, যেই গরম গরম শুরু হয়েছে তেমনি কারেন্ট অফ, চারিদিকটা অন্ধকার, কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু মেঘের গর্জন আর বৃষ্টির আওয়াজ, ব্যাস। এতটাই চারিদিক ঘুটঘুটে অন্ধকার থাকতো, এক বাড়ি থেকে আরেক বাড়ির টিকিটিয়াও খুঁজে পাওয়া যেত না। শুধু দেখা যেত কারোর বাড়িতে হয়তো টিমটিম করে জ্বলছে সেই লণ্ঠনের আলো, বা কারোর বাড়িতে সেই টিমটিম করে জ্বলা
হেরিকেনের আলো বা কারোর কারোর বাড়িতে সেই চার্জার লাইট। এই কালবৈশাখীর দিনে সকাল থেকে হেরিকেনের আলোর তোড়জোড় করা বা চার্জারে চার্জ দিয়ে রাখার সেই উদ্বেগ, যেন রাতে কোনো সমস্যা না হয়, সেই সব দিনগুলোকে যদি স্মৃতির পাতায় ধরে রাখতে পারতাম ভালো হতো। উন্নত প্রযুক্তির সাথে সাথে সবটাই কেমন যেন হারিয়ে গেল। এদিকে এত কিছুর পরে দিদুনার মা বসেছে একটু চা খেতে। ওই যে এই ওয়েদারে একটু চা না হলে তো আবার মন ভরবে না ওদের। আসলে অন্যান্য দিন তো মা মায়ের মতো কাজ করতে থাকে আর আমি আমার মতন ঘরে কাজ করতে থাকি। কাজ শেষ হলে হয়তো একটু সময় পেয়ে দুজনে মিলে গল্প করি। তবে দিদুন আসলে মা একটু মনোবল পায়, একটু গল্প করার সঙ্গী পায়, একটু মনের কথা খুলে বলতে পারে কারোর কাছে। এখন অলমোস্ট বাজে 2টোর বেশি। আমরা সারাদিনে সমস্ত কাজকর্ম কমপ্লিট করার পর আমরা চেষ্টা করি এই রাতের দিকটা নিজেদেরকে একটু সময় দিতে। তো রুডি অফিস করে এসে আজকে একটু টায়ার্ড, ও ঘুমালো। আমি আমার নিজের কাজ নিয়ে একটু বসলাম। আসলে রাতের দিকে না অনেক কিছু মাথায় আসে, মানে ঠিক যেমন শয়তানি বুদ্ধি রাতের দিকে আসলে নিশ্চুপ থাকে, তো তাই যেমন শয়তানি বুদ্ধি খুব বেশি অ্যাক্টিভ হয়, ঠিক তেমনই খুব ভালো বুদ্ধিগুলো রাতের দিকেই কাজ করে। তাই আমি যখনই কোনো ভয়েস ওভার বলো বা কিছু লেখালেখি বা কিছুও করি, আমি রাতের টাইমটাতে করি। আমি যখন আগে পড়াশোনা করতাম এই সময়টা সেম আমি রাতের দিকটা বেছে নিয়েছিলাম, কারণ আমার রাতের দিকে কনসেন্ট্রেশন ভালো হয়। আমি কোনোদিনও দুপুরবেলা বসে ভিডিও এডিট করতে পারি না। আমার সবসময় ভিডিও এডিট করার সময় হচ্ছে রাত্রে বা সন্ধ্যার দিকে, যখন নিশ্চুপ থাকে সব কিছু। সন্ধ্যার দিকে তুলনামূলক সকালের থেকে একটু নিশ্চুপ হয়, রাত্রে তো আরোই। তো এই সময়টা হচ্ছে আমার জন্য বেস্ট সময়। আর আজকে বাইরে তো বৃষ্টি হয়েছে দেখলে, তুই দিদুনকে নিয়ে আমি শুয়েছি। তবে আজকে আর 16তে মানে দিয়ে আর ঠান্ডা করতে হচ্ছে না এসি। আজকে এসি ঠান্ডা করতে হচ্ছে দেখো 26-এ। দেখো আজকে এসি চলছে 26-এ, তবে ঘর একদম প্রপারলি ঠান্ডা হয়ে গেছে। বাইরে বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম আজকে এসি চালাতে হবে না, কিন্তু না, সেটা হলো না। এসি চালাতেই হলো, তার কারণ ঘরের ওয়েদারটা একদম গরম। তবে একটা ভালো কি 16তে দিয়ে এসে কোনো কিছু ঠান্ডা করতে হলো না, কারণ যেহেতু বাইরের ওয়েদারটা ঠান্ডা, তাই খুব এই 26-24-এই মোটামুটি ঘরের টেম্পারেচার ঠিকঠাক হয়ে গেল, আর খুব বেশিক্ষণ চালাতে হবে না। তো চলো আজকে এখান থেকে ভিডিওটা শেষ করি। অনেক দিন পর এভাবে তোমাদেরকে বিদায় জানাচ্ছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর পুরো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে সাপোর্ট করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। তোমাদের সাপোর্ট ভালোবাসার যে কতটা ইম্পর্টেন্ট সেটা তো তোমরা জানোই। তবে আজকের মতন বিদায় নিই, শুভরাত্রি। এখন কি রাত্রি আছে? মাঝ রাত হয়ে গেছে। যাই হোক, টাটা, ঘুমিও আর ভালো ভালো স্বপ্ন দেখো, আর অপেক্ষায় থেকো, কাল সকাল সকাল আবার আসছি।